আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফের উত্তেজনা। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা চত্বরে হামলা চালিয়েছে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনাকারী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এই অগ্রাসন ঘটে। ইসরায়েলি নাগরিক হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক আইন ভেঙে তারা অবৈধভাবে ফিলিস্তিনি জমিতে বসতি গড়ে তুলেছে। আর এবার ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে পড়েছে আল আকসায়। ধর্মীয় চুক্তি অনুসারে আল আকসা শুধু মুসলিমদের উপাসনা স্থল নয়, এমনকি জেরুজালেমের প্রধান রাব্বির দপ্তর থেকেও ইহুদিদের উপাসনা নিষিদ্ধ করা হয়েছে। তবে ক্রমশ উগ্র হয়ে ওঠা জাতীয়তাবাদী ইহুদি গোষ্ঠী সেই নিষেধাজ্ঞা অমান্য করেছে, দাবি তুলেছে সিনাগগ নির্মাণেরও। ইতিমধ্যে এই ইস্যু ঘিরে ফিলিস্তিনিদের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছে ইসরায়েলিরা। ইরানের সঙ্গে 12 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি হলেও নতুন করে টার্গেট এসেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস প্রকাশ্যে হুমকি দিয়েছেন, তেহরানের সাপের মাথায় আঘাত করেছি, এবার ইয়েমেনের সাপের দেহে আঘাত করব। হুতিদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল আগে ভাগেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, কিন্তু উত্তেজনা এখনও চরমে। অন্যদিকে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে ভয়াবহ দমন পীড়ন চালিয়েছে ইসরায়েল। সৌদি সংবাদ মাধ্যম আল হাদাথ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে অন্তত 4000 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন উচ্চ পর্যায়ের কমান্ডাররাও। হিজবুল্লাহর দক্ষিণ লেবাননের অধিকাংশ নিয়ন্ত্রণ হারিয়েছে, বন্ধ করে দিয়েছে বেশিরভাগ প্রশিক্ষণ শিবিরও। এসবের মধ্যেই গাজার পশ্চিমাঞ্চলে একটি সমুদ্র তীরবর্তী ক্যাম্পে চালানো হয়েছে ভয়াবহ বিমান হামলা। যুক্তরাষ্ট্রের তৈরি 500 পাউন্ডের MK-82 বোমা ব্যবহার করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যে জায়গাটিতে সাংবাদিক, অধিকার কর্মী ও বেসামরিকরা নিয়মিত যাতায়াত করে। সেই আল বাকা ক্যাফে এখন ধ্বংসস্তূপে পরিণত। দ্য গার্ডিয়ানের অনুসন্ধান বলছে, এই ধরনের বিস্ফোরক বেসামরিক নাগরিকদের উপর ব্যবহার করা অবৈধ ও যুদ্ধাপরাধের শামিল হতে পারে। মধ্যপ্রাচ্যের শান্তির আশা যেন আরও বেশি দূরে সরে যাচ্ছে। আল আকসা চত্বর থেকে গাজা, ইয়েমেন থেকে লেবানন, সবখানেই বাড়ছে অস্থিরতা, শঙ্কা আর প্রাণহানির মিছিল। জাবির আহমেদ জিহাদ, স্বদেশ বাংলা, ঢাকা।